প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজ যে ভিডিওটি নিয়ে আসলাম, আমরা যারা কৃষক, আমরা যারা পান চাষ করে থাকি, বেগুন চাষ করে থাকি, মরিচ চাষ করে থাকি, বিভিন্ন কৃষি ফসলের সাথে আমরা যারা জড়িত আছি, অতিবৃষ্টির কারণে দেখা যাচ্ছে আমাদের গাছ ঢলে যাচ্ছে। আমরা অনেক ধরনের পচনের ওষুধ দিয়েও আমরা রোধ করতে পারতেছি না, যে অতিবৃষ্টির কারণে। অতিবৃষ্টি আসলে কোনো কিছু দিয়েই গাছ টিকিয়ে রাখা সম্ভব হয় না। তারপরেও আমরা বিভিন্ন কীটনাশক বলেন, বিভিন্ন স্প্রে বলেন, বিভিন্ন পচনের ঔষধ বলেন, বিভিন্নতা দিয়ে আমরা ঠেকিয়ে রাখার চেষ্টা করে থাকি। লক্ষ্য করতে হবে, আমরা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক দেওয়া সত্ত্বেও আমাদের গাছ ঢলা কোনোভাবেই কমতেছে না। না কমার একটাই কারণ, দীর্ঘদিন অতিবৃষ্টি হলে আমরা যত ছত্রাকনাশক দিয়ে থাকি না কেন, আমাদের গাছ ঠিক হওয়া আসলেই সম্ভব না। তারপরে দেখতে হবে যে আমাদের অতিরিক্ত মাটি নরম, সেই ক্ষেত্রে আমাদের একটু কড়া জাতীয় ছত্রাকনাশক দিতে হবে, যাতে করে আমাদের শিকড় ভালো থাকে এবং গাছ ভালো থাকে। এই যে দেখুন, অটো গ্রুপ কেয়ার লিমিটেড, এই যে ছত্রাকনাশকটি আমি আপনাদের দেখাচ্ছি, এইটা একটু কড়া বললেই চলে। যেহেতু গাছ দিলে, গাছের গোড়ায় যদি আপনারা দিয়ে থাকেন, গাছটি একটু শক্ত হয়ে যাবে এবং শিকড় শক্ত হয়ে যাবে, শিকড় পচা রোধ করবে। এই ছত্রাকনাশকটা দিলে দীর্ঘদিন আপনার গাছের গোড়া পচা এবং গাছ পচা থেকে ভালো রাখা সম্ভব হবে। আমরা যারা পান চাষি ভাইরা আছি, পান গাছ কিন্তু নরম একটি গাছ বললেই চলে। আমাদের এই বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আমরা দিয়ে থাকি, আমিও দিই, বিভিন্ন সময় দিই, কিন্তু আমরা সব সময় কিন্তু গ্রুপ চেঞ্জ করে দিব। দেখা যাচ্ছে আমি আজকে যে গ্রুপের এই যে অটোস্টিনটা দিব, ছত্রাকনাশকটি 10 দিন পরে বলেন বা 7 দিন পরে বলেন, অন্য গ্রুপের আরেকটি ছত্রাকনাশক দিব, তাহলে কার্যকারিতা ভালো থাকবে। আমরা এই অটোস্টিনটি কিভাবে দিব আমি সব ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এই অটোস্টিন 1 লিটার পানিতে 2 গ্রাম করে দিতে হবে। সেইভাবে আমরা মাপটা বলে দিলাম, আপনার গায়েও লেখা আছে, সেইভাবে আপনারা দিবেন। এবং কিভাবে আমরা মিশাবো আমি দেখাই। এরকম একটি পট নেবেন, বন্ধুরা। এই যে 12 লিটারের একটি ড্রাম দেখছেন, আমি আমার বরাদ্দে 4 ড্রাম ছত্রাকনাশক 4 ড্রাম আমি দিব। তাহলে 4 ড্রাম যেহেতু দিব, সেহেতু আমরা এরকমের একটা পটে পানি নিয়ে এটাকে সুন্দরভাবে ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নিয়ে মাপ করে রাখবো 4 ড্রামে আমরা কতটুকু দিব। এই যে দেখুন, এইভাবে করে এইভাবে সুন্দরভাবে আমরা ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নেওয়ার পরে 4 ড্রাম যেহেতু আমাদের হিসাব রাখতে হবে, 4 ড্রামে আমরা কিভাবে দিব। আর গাছে কিভাবে আমরা স্প্রে করব তাও আমি আপনাদের দেখাবো। শুধু যে আমরা পান চাষের জন্য এটা বলতেছি তা না, বেগুন ক্ষেত, মরিচ ক্ষেত, যার যে ক্ষেত আছে, গাছ ঢলে যাচ্ছে, আপনারা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক দিয়েছেন। এই ছত্রাকনাশকটি একটু কড়া জাতীয়, এটা দীর্ঘদিন শিকড় ভালো রাখে এবং গাছ ভালো রাখে, পচন রোধ করে। দেখা যাচ্ছে দীর্ঘদিন বৃষ্টি হতে থাকলে মাটি অতিরিক্ত নরম থাকে, তাই এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমরা যেভাবে গাছে স্প্রে করব, দেখুন এই ছত্রাকনাশকটি আমার এই যে গাছে যে ঝাপটা থাকবে, সেই ঝাপে এইভাবে আমরা স্প্রে করে দিব। এই স্প্রে করে দিলে আমাদের যে উপকার হবে, অতিবৃষ্টিতে আমাদের শিকড় এবং ভালো রাখার জন্য স্প্রেগুলো আমাদের করা। এটা মাটিতেও দিয়ে দিবেন। মাটিতে যে শিকড়গুলো আসছে, মাটির এই শিকড়গুলো ভালো থাকবে। এটা পানিতে, মাটিতে সব জায়গায় দিয়ে দিলে শিকড়টা শক্ত হয়ে যাবে এবং কিছুদিন ভালো থাকবে।
এইভাবে প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজ দেখালাম গাছের গোড়া পচা এবং গাছ পচা কিভাবে আমরা রোধ করতে পারি। আমি আপনাদের অনেক ভিডিও দিয়ে থাকি এবং বরাত সম্বন্ধে এখন থেকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের দিব। আর একটা সর্বক্ষণ খেয়াল রাখতে হবে, আপনারা কাজের লোক দিয়ে কীটনাশক বলেন, ছত্রাকনাশক বলেন, কোনোটা না দিয়ানো, কারণ তারা কিন্তু অনেকটা ফাঁকি দেয়। নিজের কাজ নিজে করলে ভালো হয়। যেমন আমি এই ছত্রাকনাশকটা গাছ বাঁচিয়ে রাখার জন্য দেব, সে দেখা গেল কি বাদ দিয়ে গেল, তখন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই বন্ধুরা, সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের জন্য আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।